নতুন পর্বতে দেখতে পাওয়া যায় ভয়ঙ্কর চক্রান্তের মুখে পড়ে অন্নপূর্ণা এবং তার মেয়েরা। অন্নপূর্ণার স্বামী অন্নপূর্ণার থেকে তাদের ঘরবাড়ি কেড়ে নেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা করে। এমনকি থানায় গিয়েও তাদের কোনো রকমের সুরাহা মেলে না। মাকে ভীষণ দুশ্চিন্তায় দেখে তখন অন্নপূর্ণার বড় মেয়ে সাথী তার মাকে বলে, শেখরদার সাথে একবার কথা বলবো মা এই ব্যাপারে, যদি কোনো উপায় বার করতে পারে শেখরদা। তখন অন্নপূর্ণা বলে, হ্যাঁ, একবার বলে দেখ না। তবে কি এবার আগামী দিনে শেখরই এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে তাদের বাঁচাবে? আর তারপরেই কি সাথীর সাথে শেখরের বিয়ের ব্যবস্থা করবে অন্নপূর্ণা? তা জানা যাবে কিন্তু খুব শীঘ্রই। আর অন্যদিকে কিন্তু ইতিমধ্যেই দেখা যায় অন্নপূর্ণার মেজ মেয়ে স্নেহার প্রেমে পড়ে গেছে রাজা। রাজা সারাদিন খালি ভাবতে থাকে স্নেহার কথাই। রাত্রিবেলা বন্ধুদের সাথে রাস্তায় গ্লাসে করে মদ খেতে থাকে রাজা। আর মদ খাওয়ার পর রাজার মারাত্মক নেশা হয়ে যায়। রাজা যেন তার পাশেই স্নেহাকে দেখতে পাচ্ছে সবসময়। রাজার মনে হচ্ছে স্নেহা যেন রাজার হাত ধরেই হাঁটছে। রাজাকে ভুলভাল বকতে দেখে রাজার বন্ধুরা তো চিন্তায় পড়ে যায়। আর তারা মদ খেতে খেতে বলতে থাকে, এ যা শুরু করেছে, এখন আবার রাত বিরেতে বৌদির সাথে দেখা করতে না চলে যায়। একথা শোনা মাত্রই রাজার মাথার পোকা নড়ে ওঠে। আর নেশা করে হাঁটতে হাঁটতে স্নেহার বাড়ির দিকেই হাঁটতে থাকে। অন্যদিকে দেখা যায় স্নেহা ঘর থেকে বেরিয়ে উঠোনে দেখে তিনজন লোক দাঁড়িয়ে রয়েছে পিছন ফিরে। আর তখনই স্নেহা বলে ওঠে, এ কি, আপনারা কারা? তখন স্নেহার দিকে এক পা করে এগিয়ে আসে রাজা। তবে কি হবে আগামী পর্বে, আর কিভাবেই বা এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে পরিবারকে রক্ষা করবে অন্নপূর্ণা? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।